প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশের সচিবালয়ে ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ২৫শে ডিসেম্বর রাত ১:১-২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। প্রায় ৬ ঘন্টার চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে ওই ভবনের থাকা মন্ত্রণালয়গুলো বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এরই মধ্যে পুড়ে গেছে। এই ভবনে ৮ তলা ও ৯ তলায় রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আওয়ামী লীগ সরকারের আমলে দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আওতাধীন ছিল। সরকার পতনের কয়েকদিন আগে থেকে কোনো রকম হদিস নেই। প্রতাপশালী এই নেতার গুঞ্জন রয়েছে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন ওবায়দুল কাদের। ৮ তলা আরও রয়েছে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যা সাবেক সরকারের আমলে ছিল জুনায়েদ আহমেদ পলকের অধীনে। তিনি ছিলেন ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে। সরকার পতনের কয়েকদিনের মাথায় ধরা পড়েন পলক। বর্তমানে রয়েছেন কারাগারে। স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ছিল ৭ তলা জুড়ে। ৮ তলার কিছু অংশে আওয়ামী লীগ সরকারের আমলে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম। সরকার পতনের পর কোনো খোঁজ পাওয়া যায়নি তার। সচিবালয়ের ৮ তলায় থাকা আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হলো অর্থ মন্ত্রণালয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান আবুল হাসান মাহমুদ আলী। হাসিনার পতনের পর হদিস নেই এই নেতার। তার আগে এই মন্ত্রণালয় সামলেছেন আ.হ.ম মোস্তফা কামাল। সরকার পতনের কিছুদিনের মধ্যেই পরিবার সহ পালিয়ে গেছিলেন কামাল। ৬ তলা রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যা ছিল নাজমুল হাসান পাপনের অধীনে। তবে কোথায় আছেন সাবেক এই বিসিসি সভাপতি তা জানা নেই কারো। ৫ তলা ও ৬ তলায় আরও রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। অনেকের মতে তিনি সরকার পতনের পর পলাতক। ভবনের ৫ তলা পড়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়। ৪ তলায় আগুন লাগে অর্থ মন্ত্রণালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ বিভাগে। সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তর মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেছেন, সচিবালয়ের আগুনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ ও ৯ তলা। সেখানে থাকা নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে বলে ধারণা হচ্ছে। এদিকে বাংলাদেশ সচিবালয়ে ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ৭ সদস্যের এই কমিটি গঠন করা হয়। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখার এই অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়।